প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন এক ভাই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইমামগণের পরিভাষায় আহলে হাদিস বলতে কাদেরকে বোঝানো হয়েছে বুঝিয়ে বলবেন? আইম্মায়ে কেরামদের ভাষায় আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এই কথাটি অনেক জায়গায় এসেছে, বড় বড় আইম্মায়ে কেরামদের ভাষাতে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম। যারা সাহায্যপ্রাপ্ত দল, যারা নাজাতপ্রাপ্ত দল, তারা যদি আহলুল হাদিস না হয়, আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী, তারা যদি না হয় তাহলে আমি জানি না যে আর অন্য কোনো দলকে বোঝানো হয়েছে। ইমাম আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলাইহি আজমাইন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ, তিনি বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছেন হাদিসওয়ালারা, আহলুল হাদিস। আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এই ভাষাটি সুনানে তিরমিজিতে অনেক জায়গায় এসেছে এবং সালাফদের বহু আইম্মায়ে কেরাম এই ভাষাটি ব্যবহার করেছেন। যখন ইরাকবাসীরা নিজের কিয়াসকে বহু মাসাইলে প্রাধান্য দিত তখন তারা পরিচিতি লাভ করেছিল আহলুর রায় হিসাবে, তাদেরকে আসহাবুর রায় বা আহলুর রায় বলা হইত। আর হেজাজের সালাফগণ বা হেজাজের আইম্মায়ে কেরামগণ যারা হাদিসকে সুন্নাহকে প্রাধান্য দিত তাদের পরিচিতি লাভ হয়েছিল বা তারা পরিচিত হয়েছিলেন সেই যুগে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বা আহলুল আসার হিসাবে। যারা আসার হাদিসের অনুসারী, আহলুস সুন্নাহ সুন্নাহর অনুসারী, যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী, এইভাবে পরিচিতি লাভ করেছিলেন। এবং যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শের উপর রেখে গেছিলেন সেই আদর্শের অনুসারী সব যুগে থেকেছে, যারা কোনো একজন ইমামের অন্ধ অনুসারী হয়নি। সবাই এক বাক্যে তাকলিদ করা শুরু করেছে এমনটা হয়নি। এটা যদি কেউ বলে সেটা মিথ্যা কথা, অবাস্তব কথা। এবং এর উপর কোনো রকমের ইজমাও হয়নি যে ইজমার দাবি তারা করে থাকে। তাহলে যে ধারাবাহিকতা আসল সেটা সাহাবায়ে কেরামরা কোরআন সুন্নাহ অনুসরণ করতেন, তাবেঈনরা কোরআন সুন্নাহ অনুসরণ করতেন, তাবেঈন কোরআন সুন্নাহ অনুসরণ করতেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাবেঈনের যুগ বা তারপরের যুগে তারা আসলেন। তার আগে তো আর হানাফি, শাফি, মালিক, হাম্বলি সব নাম হয়নি। তাহলে এই যে ধারাবাহিকতা এটা চলে আসছে পরম্পরা। আহলুল হাদিস তাহলে বোঝায় দুই শ্রেণীর মানুষকে, এটা মনে রাখবেন। এক হচ্ছে যারা কোরআন এবং হাদিসের খেদমত করেন, বিশেষ করে যারা হাদিস বেশি বেশি চর্চা করেন, হাদিস মুখস্থ করেন এবং হাদিসের সহি জয়ীফ বুঝেন এবং হাদিসের সংকলন করেন, হাদিসের খেদমতে বিভিন্নভাবে তারা খেদমতে যুগে যুগে নিয়োজিত থেকেছেন। মুহাদ্দিসিনে কেরাম, এক কথায় মুহাদ্দিসিনে কেরাম রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এটা এক শ্রেণীর আহলুল হাদিস। আর আরেক শ্রেণীর আহলুল হাদিস যারা সাধারণ মানুষ, তারা বড় বড় মুহাদ্দিসিন নন, বড় বড় ওলামা নন, আইম্মা নন, কিন্তু তারা কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ করেছে। যেখানে হাদিস পেয়েছে তারা জীবনে হাদিসকে, দলিলকে প্রাধান্য দিয়েছে। তারা আহলুল হাদিস, তারা হচ্ছে আসহাবুল হাদিস, তারা আহলুর রায় নয়। জি, তারা মুকাল্লিদ, অন্ধ অনুসারী নয়। জি, এই কথাটি মনে রাখতে হবে। এর ব্যতিক্রম যারা বলে যে আহলে হাদিস মানে শুধু মুহাদ্দিসিন, আহলে হাদিস জনগণ হতে পারে না, এদের অন্তরে বিদ্বেষ রয়েছে কোরআন সুন্নাহর অনুসারীদের সম্পর্কে। ভালো করে শুনে রাখা, তাদের অন্তরে ভালোবাসা সমস্ত বিদাতীদের সাথে রয়েছে, তাদের অন্তরে ভালোবাসা রয়েছে সুফিদের সাথে, তাদের অন্তরে ভালোবাসা রয়েছে যারা ভ্রান্ত ইসলামে ব্যাখ্যা করে থাকে, রাজনৈতিক ব্যাখ্যা করে থাকে তাদের সাথে। আর যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদের সাথে তাদের শত্রুতা, বিদ্বেষ রয়েছে। আমা তুখফি সুদুরুম আকবার, তাদের ভিতরে
যে শত্রুতা বিদ্বেষ লুকায়িত আছে তা মারাত্মক। মাঝে মাঝে প্রকাশ পায় এই ধরনের কথায়। যদি কোনো বক্তাকে বলতে শোনেন যে আহলে হাদিস মানে শুধু মুহাদ্দিসিন, জনগণ কি করে আহলুল হাদিস হইতে পারে, জানবেন যে তার অন্তরে ফি কলবিহি মারাদ, তার অন্তরে রোগ আছে, বিদআতের মহব্বতের রোগ আছে, বিদআতির ভালোবাসার রোগ আছে। আর কোরআন সুন্নাহর যা নির্ভেজাল অনুসারী তাদের সম্পর্কে তাদের বিদ্বেষ রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। এর দলিল যদি দেখতে হয় ওই সব বক্তাগুলিকে বলবো, এবং যারা বিভ্রান্তির শিকার হচ্ছে তাদেরকে বলবো, এবং যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে যাচ্ছেন তাদেরকেও বলবো যে এই সম্পর্কে আপনারা বিভিন্ন কিতাব পড়তে পারেন। সৌদি আরবের উলামায়ে কেরাম যারা লিখেছেন এই বিষয়ে, যারা আরবি ভাষা বোঝেন পড়তে পারবেন, যারা আরবি ভাষা বোঝেন না তাদের জন্য বলছি। ভারত উপমহাদেশে পাকিস্তানের বড় একজন আলেম, জি অখণ্ড ভারত সেই সময়কার আলেম, আল্লামা ইব্রাহিম সিয়ালকোটি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন, বিখ্যাত কিতাব তারিখে আহলে হাদিস, উর্দুতে, হয়তো বাংলায় অনুবাদ হয়েছে কিনা জানা নেই। তারিখে আহলে হাদিস, আহলে হাদিসদের ইতিহাস। তাতে প্রতি শতাব্দীতে প্রমাণ করেছেন যে প্রতি শতাব্দীতে কোরআন এবং হাদিসের অনুসারীরা যুগে যুগে ছিল। এমন কোনো শতাব্দী ছিল না 1400 বছরের যখন কোরআন সুন্নাহর অনুসারীরা ছিল না। এবং বিভিন্ন এলাকায় তাদেরকে আহলুল হাদিস বলা হতো, মানে আম সাধারণ জনগণকেও আহলুল হাদিস বলা হতো। সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলুল হাদিস ছিল। এইসব ঐতিহাসিক বর্ণনা বরাত সহ রেফারেন্স সহ বর্ণনা করা হয়েছে তাতে। যদি বাংলায় ছোট্ট একটি বই পড়তে চান তো শেখ হাফেজ আইনুল বারী রহমতুল্লাহ আলাইহি, তার একটি কিতাব রয়েছে, ছোটকালে আমরা পড়েছি, আহলে হাদিস সম্পর্কে পরিচিতি লাভ করেছি বা আহলে হাদিস ইতিহাস তাতে পড়েছি। বইটির নাম হচ্ছে আহলে হাদিসের প্রকৃত পরিচয়। তাতে প্রতিটি যুগে যে আহলুল হাদিস ছিল এটা প্রমাণ করা হয়েছে দলিল সহকারে। তাতে আহলে হাদিস প্রমাণ করা হয়েছে যে জনগণকেও আহলে হাদিস বলা হইতো, শুধু মুহাদ্দিসিনদেরকে, হাদিসের খাদেমদেরকে আহলে হাদিস বলা হইতো না, বরং যারা হাদিসের অনুসরণ করে নির্ভেজাল, হাদিসের অনুসরণের জন্য শর্ত লাগায় না যে আমাদের ইমাম এটা বুঝেছেন কিনা, আমাদের ইমামের এটা মযহাব কিনা, এই শর্ত লাগায় না। বিনা শর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত হয়েছে, চোখ বন্ধ করে মেনে নেই, তারা হচ্ছে আহলে হাদিস, যদিও সাধারণ ব্যক্তি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং যারা বিভ্রান্ত করছে তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহর হেফাজত করেন। বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব। তখন আমি যুগে যুগে যে আহলুল হাদিস বলা হয়েছে, আইম্মায়ে কেরামগণ, সাধারণ জনগণ যারা কোরআন অনুসারী তাদেরকেও বলেছেন, এর প্রমাণগুলি ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগে পেশ করব।